গুলখিল 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 প্রবাস পল্লীবাসী আমরা বাড়াই তালমিল ভেবো না অচেনা এই আমাদের আমরা আছি মিশে মাঝে তোমাদের ঝিলমিল 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 গুলখিল 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 প্রবাস পল্লীবাসী আমরা বাড়াই তালমিল ঝিলমিল 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 গুলখিল 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 প্রবাস পল্লীবাসী আমরা বাড়াই তালমিল ছবি আঁকি স্বপ্ন শেষে জেগে উঠি বাস্তবতার মুখোমুখি ঝিলমিল 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 গুলখিল 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 প্রবাস পল্লীবাসী আমরা বাড়াই তালমিল এখন ওরে বুঝে শুনে পাঠকে খোঁজ খবর নিচ্ছি যাও। আচ্ছা যাচ্ছি, 30 বছরও তোমাকে আপন হইতে পারলাম না, কেন যে মানুষ সংসার করে সেটাই বুঝলাম না। এই মিষ্টি, হ্যাঁ তোর ঘরে যা, দয়ার সাথে আমার একটু কথা আছে। কি হয়েছে বাবু? আচ্ছা কি হয়েছে? আচানক মিয়া বিদেশ থেকে ব্রিফকেস লাগেজ এগুলো কিচ্ছু সঙ্গে আনে নাই। তোমার সাথে বিয়ে হওয়ার পর সংসার চালানোর টাকা আছে কিনা এইটা নিয়ে তোমার ভাই খুব সন্দিহান। এই জন্য তোমার মন থেকে আচানক মিয়ার চিন্তা মুচ্ছা ফেলাইতে কইছে। আমরা ভালো পাত্র দেখে তোমার অন্য জায়গায় বিয়া দিব। কি? আমার কথা না, এটা তোমার ভাইজানের কথা। আমি পারবো না ভাবি, আমি কোনোদিন পারবো না। আমি সহজ সরল মানুষটারে ধোকা দিতে পারবো না। তুমি ভাইজানরে বুঝাও, আমার কিচ্ছু লাগবো না। আমি লাগলে আপনার ঘরে না খেয়ে থাকবো, তাও তোমাকে জ্বালাবো না। তুমি এত বড় সর্বনাশ আমার কইরো না। কিসে আম্মা? আম্মা কি হইছে? কিছু না, পরে কইতেছি। তুমি হাসা শুরু করছো কেন? কি কিছু না, তাহলে হাসতেছো কেন? তুমি কও না কি হইছে, হাসতেছো কেন? আমি কেমনে কম, আমার হাত পিট পরে এসে হাসতাছে। কেমন গা লাগে? হাসতেছো কেন কও না? আরে কইতেছি না। আরে কি হইছে? হাসতেছো কেন আম্মা? কি হইছে কও না? হাসতেছো কেন? তুই তোর মতো ঘুরে বেড়াইতেছস, তোর বাপ আছে তোর বাপের মতো, আর ছোট ব্যাপারী সে তো ইদানিং ভং ধরছে, তারে নাকি কেউ বোঝে না। আরে আমারে কে বোঝে? তুই কি তোর বাপেরে বোঝস? তোর বাপ কি কোনোদিন আমারে বুঝছে? বোঝে নাই, কোনোদিন বোঝে নাই। একটা কথা জানি, এই বাড়িতে কেউ কাউকে বুঝুক আর না বুঝুক, একজন মানুষ আছে যে সবাইরই বোঝে, সে হচ্ছে আমার আম্মা জান। বুঝছো? তোমারে নিয়ে একটা গান আছে, বুঝলেন? গাবো? না না, গান গাওয়ানোর দরকার নেই, তোর বাপ পান চাইছে, পান দিয়ে আসি। আচ্ছা মা, তোমার কি কখনো রাগ করে না? তুমি রাগো না নাকি? শোন, আমি হচ্ছি মা, মাদের রাগ থাকতে নেই। তোর বাপের পান দিয়ে আসি। হ্যাঁ আচ্ছা। ওই তুই হাসস কেন? হ্যাঁ, পড়াশোনা করলে মনোযোগ দিয়ে পড়বি, আর হাসলে প্রাণ খুইলা হাসবি। কি হয়েছে? তুমি মানো কেন আমার সব সময়? হ্যাঁ, এটা আমার খুশি না, তুই আমাদের খুশি, তুই আম্মার খুশি, তুই আব্বার খুশি, আর তোর এই যে ফেসবুক ট্যালেন্ট সুপার ভাইটা সোহেলের খুশি। শোনো ভাইয়া, এটা না তোমার কোনো ফেসবুক পেজ না, আর আমিও তোমার কোনো ফলোয়ার না যে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইরে জানাই দিব। সবকিছু সবাইরে জানাইতে হয় না। হ্যাঁ, আমার যে একটা বোন আছে, খুব মিষ্টি, একটু চাপা স্বভাবের,
তবে পড়াশোনায় অনেক মনোযোগী, এটা সবাই জানে। সারাদিন সবাইরে টেনশনে রাখা এখন আসলে দরদ দেখাইতে। আই যাও তো, সরো সরো, দেখতেছো না আমি লিখতেছি। আম্মা এ ডাক, আমারে ডাক। আম্মা কি তোর একলা? হ্যাঁ আম্মা কি হইছে? এই যে দেখো ভাই আমার সাথে কি করতেছে, আমার লিখতে দিতেছে না। আরে তোরা আবার লেগে গেছিস? কই আম্মা, আমি ওরে কিছু করছি নাকি? মিথ্যা কথা কই, কিছু করি না মানে? কিছু করিনি মানে তোরে কি করছি? এক পট 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 পট। দেখছো 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 কি করে? দেখো তো ভাই আমার সাথে লাগতেছে, আমার লিখতে দিতেছে না। আরে আমার তো আর খায়া দেয়া কাজ নাই, আমি তোমার মেয়ের লগে রাখতে যাব? তুই কি আমি লাগছি? আচ্ছা মা, কত কি কারণে যেন ও আমার উপরে রাইগা আছে, আমি বুঝতে পারতেছি না। একটু কত দেখি কারণটা। আরে কাল রাতে তোরে কইলো না যে একটা কলেজ ব্যাগ আনতে, তুই তো ব্যাগটা আনলি না ঢাকার থেকে, ভুইলাই গেছস। আমারে কইছিল তোর সাথে নাকি কথাই কইব না, এখন তো দেখি ঝগড়াও করতেছে। তার মানে রাগ কিছুটা কমছে। ও এই কথা। জি না, আমি কথাও বলি নাই আর ঝগড়াও করি নাই। ভাইয়া আসছে, আইসা আমার মাথার মধ্যে টকা দিছে, আমারে উল্টাপাল্টা কথা বলে কনভিন্স করার চেষ্টা করতেছে, আমি পাত্তাও দিইনি। ইস, রাগে দুঃখে কষ্টে অভিমানে আমার বোনটার দুই চোখ দিয়ে পানি আইতেছে। আহারে দেখো আম্মা, দেখো খুশি কাঁদতেছে না? দেখো না আমি কাঁদতেছি না। ও একদম কাইন্দা কাইটা খাতা কলম টেবিল সব ভাষায় দিব। দেখো দেখো দেখো। ইস, আমার একটুও মনে ছিল না রে। আহারে তোর ভাইয়াটা তোর জন্য একটা ব্যাগ আনতে বলছিল, ওইটাই আনতে মনে নাই। ইস আহারে সরি রে। ইস, আমি আজকে আব্বার কাছ থেকে টাকা নিয়ে অনলাইনে ব্যাগ অর্ডার দিব। দেশে যে কোনো জায়গায় ওরা 72 ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে দেয়, বুঝছো? তবু তোমারে বলবো না আমি। আরে দিলি তো আমার মেয়েটারে আবার কাম দেয়। আহারে কি কষ্ট। মা শোন শোন, না মা, ওর একটু কাঁদতে দাও, ও কাঁদলে একটু মনটা হালকা হইব। যতই বলো না কেন, এত ব্যস্ততার মাঝে হইলেও ওর জন্য ব্যাগটা আনা উচিত ছিল। আর আমার এখন খুব খারাপ লাগতেছে, ওর জন্য ব্যাগটা আনতে পারলাম না। দেখো না ও কি কষ্ট পাইছে। আচ্ছা বলো তো মা, আমি এটা বুঝতেছি না, ওর তো আগের একটা ব্যাগ আছে, তারপরে ওর আর একটা ব্যাগ লাগবে, ঘটনাটা কি বলো তো? আরে ওই যে সোনামুখী আছে না, সালমানের চাচাতো বোন, সালমানের বাপে নাকি সোনামুখীর লাইগা লন্ডন থেকে একটা ব্যাগ পাঠাইছে। সেই ব্যাগটা দেখানোর পর থেকেই খুশি তো পাগল হয়ে গেছে ব্যাগ ব্যাগ কইরা। ও এই হইলো আসল ঘটনা। হ্যাঁ আরে ওদের মানুষ লন্ডনে থাকে দেখে ওরা লন্ডনি ব্যাগ ব্যবহার করে, আমাদের কেউ নাই বলে কি আমরা ব্যবহার করব না? আমি আজকেই ওরে অনলাইন থেকে আমেরিকান ব্যাগ অর্ডার করব। খুশি, এই খুশি, কই গেলি বোন আমার? আহা, মেয়েটা মনে হয় খুবই মন খারাপ করছে মা। খুশি, কাঁদতেছো কেন মা? কি হয়েছে? কিছু হয় না আব্বা। কিছু হয় নাই, তাহলে এমনি এমনি কেউ কাঁদে? বাবারে কইবা না কি হয়েছে? মায়ে বকছে না না শরীরে খেপাইছে? তুমি কও, আমি সবাই বাড়ি থেকে বাইর করে দিব। বাংলাদেশে এখন বন্দর স্টিল আন্তর্জাতিক মানের রড তৈরি করছে, যা যুক্তরাজ্য থেকে ফ্যাটিক পরীক্ষিত। বন্দর স্টিল, আর ভাঙার ভয় নাই। বন্দর স্টিল বিলিভস ইন কোয়ালিটি। কিচ্ছু হয় না আব্বা, কিচ্ছু হয় নাই। কিচ্ছু হয় নাই তাহলে কেউ কান্দে? আসো, বাবার সঙ্গে আসো, তোমার অনেক টাকা দিব। অনেক টাকা লাগবো না আব্বা, অনেক টাকার দরকার নাই। আমি অনলাইনে একটা ব্যাগ দেখা তোমার দাম কমু, তুমি আমার শুধু ওই ব্যাগের দামের টাকা দিয়ে দিও। এই কথা, তা দিয়ে তুমি যে টাকা লাগবে, আর দরকার হইলে তোমার আমি পুরো অনলাইন কিনা দিব। হাসতাছো কেন? আব্বা আব্বা অনলাইন কেনা যায় না, অনলাইনে জিনিসপত্র কিনতে হয়। ও, আমরা তো পুরান যুগের মানুষ, এত বুঝি না। না আব্বা, এই যে বিভিন্ন ঠিকানায় সদাই পাতি পৌঁছানোর কথা, সেগুলি কি ঠিকঠাক মতো পৌঁছাই দিছস? হ্যাঁ বাবা, ঠিকঠাক মতো পৌঁছাই দিছি। বুঝিস, তোর কারণে কিন্তু বিরাট ঝামেলায় আছি আমি। আর ওই একটু পরে তো দোকান বন্ধ করুম, এই মালপত্রগুলি গোছা। আচ্ছা বাবা, বুঝাই দিছি। ও কি আবার স্বামী ফোন দিছে, এবার তো ঝগড়াই মিটাইতে পারলাম না, এই ফোন ধরা যাবে না। কি একটা ঝামেলার মধ্যে পড়ছি, মহিলাদের ঝগড়া মিটানো এত সহজ? আবার কি
লীলা ভাবির স্বামী ওমান থেকে ফোন দিছে। এখন যদি ফোন ধরি বিভিন্ন কথা বলতে হবে। ফোন ধরবো না, তবু যে ব্যস্ত আছিলাম ফোনটা ধরতে পারি নাই। হ্যাঁ, কিছু ভালো লাগতেছে না। এত ফোন কেন আসে? কি আপা ফোন দিচ্ছে না? হ্যালো আপা, কেমন আছেন? ব্যস্ত নাকি মাজা ভাই? না না আপা, ফ্রি আছি, বলেন বলেন। ও, আপনার ভাই আপনার ফোন দিছিল? হ্যাঁ আপা, ওই ভাই ফোন দিছিল, কিন্তু ঘটনা হয়েছে কি, ওই টিকলুর হাতে আমার মোবাইলটা আসছিল। ও একটু বাড়িতে কথা কইতেছিল, আমার কাছে যখন মোবাইল দিছে ততক্ষণে ফোনটা কাইটা গেছে আপা, সরি। খামাখা টিকলুর দোষ দিয়েন না মাজা ভাই, ও সহজ সরল মানুষ, ও কি এইসব ভেজাল বুঝে? সব ভেজাল তো লাগাইছে ওই লীলা। আপনি তো আপনার ভাইয়ের কথা শুই না মিটমাট করার একটা ব্যবস্থা করছিলেন না, কিন্তু দেখেন ম্যাডামে কি দেমা কেমনে করে কথা কইলো, মুখে মাছি বসার সময় দিল না। না আমি বলতেছিলাম কি যে আপা, আমি তো আপনার মুখের দিকে তাকাই কিছু কই নাই। তা না হইলে আমি সাইরা দেয়ার মাইয়া, কলেজে পড়া মাইয়া আমি, দেখতে শুনতো আমি মাশাআল্লাহ সুন্দর, খারাপ না। আর আমার বাপ ভাইয়ের টাকা পয়সার অভাব আছে, তারপরও দেখেন কিছুই কইলাম না, চুপ কইরা চলে আসলাম। জি 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 টিয়াপু, সব ঠিক আছে, কিন্তু মানজা ভাই, আপনার ভাই তো আমারে না দেখা শুনে তুইলা আনে নাই, সব বুঝে শুনেই তুইলা আনছে। আর তাছাড়া ইউরোপে একটা পোলা দেশে এসে একটা বিয়ে করবে, দেখা শুনে বুঝে ভালো দেখি তো বিয়ে করবে, একটা মিডল ইস্টের মতো দেখা শুনে করবে না, এমনি একটা ঘরে তুইলা নিয়ে চলে আসবে। এইটা আপা আপনি একদম ঠিক কথা বলছেন। আমি বলতেছিলাম কি, ওর স্বামীর সাথে আমার স্বামীর সাথে কি মিলে, আর ওর সাথে আমার সাথে মিলে? আপনিও আছেন কি লগে কি মিলা। আসলে বাদ দাম, শোনা ঘটনা ঘটতেছে অন্যদিকে, আমি সব ধরতে পারতেছি। বুঝছি বুঝছি টিয়াপু, মানে আমি যেটা বলতে চাইতেছিলাম। শোনেন মানজা ভাই, আপনারা রাখেন, আপনার ভাই ফোন দিতেছে, পরে নাম্বার বিজি থাকলে আবার মাইন্ড করবো। আমি রাখি, হ্যাঁ ভাই রাখেন রাখেন, আপনি লাইনটা কাটেন। আল্লাহ বাঁচাইছে, একটা মানুষ এত কথা কইতে পারে, হ্যাঁ, কানটা ঝালাপালা করে ফেলাইছে। তাই তাড়াতাড়ি গোসা দোকান বন্ধ করুন, কিছু ভালো লাগতেছে না আমার। এত ভেজাল, মহিলা মানুষের ঝগড়া। বিশ্বাস না হলে তুমি মানজা ভাইরে ফোন দিয়ে দেখো, আমি ওনার সাথে কথা বলতেছিলাম নাকি কারোর সাথে লাইন মারতেছিলাম। তোমার মুখে না এখন আর কিছুই আটকায় না, যা আসে তাই তুমি বলে ফেলো। এখন তো তোমার এটা মনে হইব আমি পুরো হয়ে গেছি না। ওহ টিয়া, তুমি একটু ভালো কইরা কথা বলবা আমার সাথে প্লিজ। কাজের ফাঁকে একটু সময় পাইছি, তোমার সাথে একটু কথা বলবো। এখন যদি ঝগড়া কইরা সময় পাই করে দাও, তাহলে আমি কি করি বলো তো? আমি যদি কথা কইলে তোমার কাছে যদি মনে হয় যে আমি ঝগড়া করতেছি, তাহলে আমি কি করব কও? সকাল ভোরবেলা উঠে আমাকে নাস্তা বানাইতে হয়, তারপরে আব্বা ঠিক মতো খাইতেছে কিনা সেটাও খেয়াল রাখতে হয়, আব্বার জন্য গরম পানি করতে হয়, আব্বার ওষুধপত্র ঠিক মতো আছে কিনা ঠিক মতো খাইতেছে কিনা সেটাও দেখতে হয়, তারপরে দুপুরবেলা রান্না বান্না এগুলো করতে হয়, বিকালবেলা একটু রেস্ট নিই তখন দাও তুমি ফোন, তার মতো সন্ধ্যার নাস্তা আছে আব্বার, রাতে খাবার আছে, আমার ফ্রি সময়টা কখন কও তুমি? আমি তো সেটা বলি নাই। এইটা বলো নাই সেটা বলো নাই, তাহলে তুমি বলোটা কি? হ্যাঁ কি বলো তুমি আমারে, কি পাইছো বলো? আমি বলতে চাইছিলাম আমি তোমাকে অনেক মিস করি টিয়া। এই একলা পরবাসে আর ভালো লাগে না, তখন ইচ্ছা করে আজই টিকিট কাটে আমি দেশে চলে আসি। তোমাকে দূরে রেখে আমি ওকে শান্তিতে আছি, সারাক্ষণ শুধু তোমার কথা মনে পড়ে। আমি যে কি কষ্ট আছি সেটা একমাত্র আমি জানি, তুমি বুঝবা না, তুমি তো পুরুষ মানুষ, কারণ পুরুষ মানুষ মেয়ে মানুষের বেদনা বুঝবে না। আর যার স্বামী যদি বিদেশ থাকে তার যে কি কষ্ট সেটা একমাত্র সেই মেয়ে মানুষ বুঝবে যার স্বামী বিদেশ আছে, এছাড়া কেউ বুঝবে না। যাই হোক, আমি অনেক সহ্য করছি, আমি আর পারব না। হ্যালো হ্যালো, কি হলো? ফোন রেখে দিলা নাকি হোসাম ভাই রাগ করে ফোন কেটে দিছে? বুঝলাম না তো ব্যাপার। যাই হোক ভাবি, আমি বলি কি, যা হওয়ার হয়েছে, হোসাম ভাই যখন ব্যাপারটা অ্যাভয়েড করতেছে আর শুনতে পারতেছে না, আর বারবারই করার কি দরকার বলো? যা হয়েছে এখানে স্টপ করে দাও। আর সত্যি করে বলতে গেলে আমি কিন্তু খেয়াল করে দেখছি তোমার আর টিয়া ভাবির মধ্যে এটা কোনো ব্যাপারই না যে এত দ্বন্দ্ব হইব। এই টাকা পয়সা সয় সম্পত্তি নিয়ে কথা বলে আমার একদম ভালো লাগে না। কোনো সম্পত্তি নিয়ে লাগে নেই ঠিক আছে,
কিন্তু ও আমার সামনে যে সমস্ত আচরণ করে, আমার সামনে যেমন ফুটানি দেখায়, এটি কিন্তু আমার একদম সহ্য হয় না। আরে তোর ফুটানি দেখাইতে ইচ্ছা করতেছে, ফুটানি দেখা, আমার সামনে কি কত? হ্যাঁ, আমি কি ওর কোন শত্রু? ক, আমি কি ওর পিছে লাগছি নাকি ওর বাড়া ভাতে ছাই দিছি? কোনটা ক? আমি ওরটা খাই না পড়ি নাকি ওর জামাইয়ের টাকায় চলি? কি করি আমি? যার সম্পত্তি তার জাকাত, কিন্তু আমার লগেও এমন করে কেন? আরে ভাবি, সিম্পল জিনিসটা তুমি বুঝো না। এরকম কিছু মানুষ আছে, অন্য কোনো মানুষের সুখে শান্তিতে থাকতে দেখলে তাদের ভালো লাগে না। আর টিয়া ভাবির মধ্যে এই ব্যাপারটা খুব বেশি আছে, আমি খেয়াল করে দেখছি। তুমি পাত্তা দিও না, তাইলেই তো হয়। পাত্তা না দিয়া কি করুম ক? ওই যেভাবে পায়ে পা লাগে আমার লগে লাগতে। আরে তোর মন চাইলে ঢোল পিটায় জানা, বাজারে গিয়া ঢোল পিটা, তোর কি আছে না আছে সবাই জানা। আমার জামাই মিডল ইস্টে থাকুক নাহলে সদরঘাটে থাকুক, তোর সমস্যা কি? সংসার তো বাবা আমি করতেছি, তাহলে তো তোর কোনো সমস্যা হওয়ার কথা না, তাই না? হ্যাঁ, একেবারে সতীনের মতো লাগিয়া থাকে মাঝে মাঝে যে। আরে থামো থামো থামো, ইউরোপোলা স্বামী পাইলে একটু এরকম হয়। তুমিও এক কাজ করো, হোসাম ভাইরে বলো মিডল ইস্ট ছাইরা ইউরোপে গিয়া সেটেল হইতে, তাইলেই তো হয়। তাইলে আর তোমার কিছু বলতে পারবো না। যা শুরু হয়েছে এখন দেখতেছি যে আমার এইটাই কইতে হবো, না হলে তো মান সম্মান নিয়ে এই গ্রামে আর থাকা যাইব। বাদ দাও, চলো চলো একটা সুন্দর ছবি তুলি, এটা ফেসবুকে দিই, নাকি লাইভে যাব? ওই যা তোর লাইভ, তুই ফেসবুকে ছবি তুল। সত্যি তুমি বুঝো নাই? না চাচা কি বলো, তুমি এইবার একটা কামের কাম করছো, তুমি না বুঝা। বুঝলেই বিপদ, যত কম বুঝবা তত বিপদ কম। দাম একটু কম হোক, তারপর জমিটা বিক্রি করে দেন। একবার যদি আপনার ছেলে ইউরোপে সেটেল হইতে পারে, তারপর তো এরকম জমি আপনি কত কিনতে পারবেন? আপা আমারে হারাধন পুরো পাই পাই করে সব বলে দিছে আপা। আমি বুঝতে পারছি ভাতিজা, আমি যে বুঝতে পারছি এই কথাটা কাউরে বুঝাইতে পারতেছি না। তোমার এসব ঢং আমার ভালো লাগে না, আর কোনোদিন আমার সামনে আসবে না। সরো। পরের টাকায় হয় ফুটানি, ডলার পাউন্ড রিয়েল হানি, সুযোগ পেলেই কুটে নামি, করছি দিবস রজনী। পরের টাকায় হয় ফুটানি, ডলার পাউন্ড রিয়েল হানি, সুযোগ পেলেই কুটে নামি, করছি দিবস রজনী। ঝিলমিল 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 গুলখিল গুলখিল গুলখিল, প্রবাস পল্লীবাসী আমরা বাড়াই তালমিল। ঝিলমিল 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 গুলখিল গুলখিল গুলখিল, প্রবাস পল্লীবাসী আমরা বাড়াই তালমিল।